গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজ ব্লগটা কিন্তু অনেক স্পেশাল, তার জন্য সবাইকে বলছি আমার ব্লগটা দেখে নাও আর কিন্তু স্কিপ করো না। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই জানলাটা খুলে দেখি এখানে একটা অনেক বড় বক এই জলগুলো থেকে কিছু বের করে খাচ্ছিল। তো এখানে অনেক বগ আসে, আগেও দেখিয়েছিলাম, ভালো লাগে কিন্তু। আর আমি শুনেছিলাম বগের নাকি মাংস খায় মানুষে, জানি না, আমি কিন্তু কোনোদিন খাইনি, মানে শুনেছি বগের মাংস নাকি মানুষে খেতে পছন্দ করে আর অনেক টেস্টিও হয়। তো তোমরা জানলে বলো তো, সত্যি কথাটা মানুষে খায় নাকি খায় না। তো যাই হোক, বক তো এমনি ভালো বস্তুই খায়, মাছ খায়, পোকা জল থেকে এটা সেটা বের করে খায়, অন্য কিছু খারাপ জিনিস খায় না। তো যাই হোক, তো আমার কাজগুলো আমি করে নিয়েছিলাম, মা রান্নাঘরে চা বানিয়ে নিয়েছিল। আর হ্যাঁ, দাদা এসেছে, তো আজ আমাদের এখানে ভোট আছে, তার জন্য ব্লগটা বেশি স্পেশাল, ভোট দিতেও যাব। তো তাড়াতাড়ি করে সবাই কাজগুলো করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে ভোট দিতে গেলে লাইন ধরতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, মা পুরি ভাজা করেছে আর রিং পাপড় ভাজা করেছে। তো আমি নিয়েছি সবার জন্য, মা বেড়ে নিয়েছে, তারপর খেয়ে নিয়েছি সবাই। তারপর আমি নেলগুলো ক্লিন করে নিয়েছিলাম, মানে একটু রিমুভার দিয়ে ভালো করে নেলগুলো সাফা করেছি। তো কতদিন ধরে মানে নেলগুলোতে মানে ভালো করে ক্লিন করা হয় না, তো ভাবলাম ক্লিন করেছে যদি এখন একটু নেল পলিশ লাগাই। তো আমি নেল পলিশগুলো তোমাদেরকে তো দেখালামই, অনেকগুলো নেল পলিশ আছে, তো কোন কালারটা লাগাবো বুঝতে পারছিলাম না। তো নেল পলিশটা কিন্তু বেশি হাই কোয়ালিটির লেভেলের না, একদম কম রেঞ্জেরই। তো কালারগুলি অনেক ভালো, আর যেহেতু শর্টস বানাতে হয়, রিলস বানাতে হয়, তো এগুলোর জন্য একটু কালারিং নেল পলিশ লাগাতেও কিন্তু ভালো লাগে। তো অনেক সময় কাজের ব্যস্ততাতে নেল পলিশ লাগানোই হয় না, এইভাবে বানিয়ে নিই। তো আজ আমি লাগাচ্ছি, সময় মিলিয়ে নিয়েছি। তো আমি এই গ্রিন কালারটা নিয়েছি, তো ভালোই লাগে আমার এই কালারটা লাগাতে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও আজ শেয়ার করি। তো এমনি তো শেয়ার করা হয়ই না, নেল পলিশ লাগানো আগে শেয়ার করেছিলাম যখন প্রথম ইউটিউবে এসেছিলাম, তখন আমি নেল পলিশের ডিজাইনও শেয়ার করেছিলাম। তো এখন এগুলো করতে সময় হয় না, কারণ এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, ভাইকে বললাম তুই মোবাইলটা ধর, স্ট্যান্ডে বসিয়ে নিলে আবার স্ট্যান্ডটা আনতে হবে, বসাতে হবে, আর স্ট্যান্ডটা একটু লুজ হয়ে গেছে, তো ছোটো স্ট্যান্ডটা তো বসাতে পারতাম। তো যাই হোক, আমি লাইটটা সামনে নিয়ে তো ভাইকে বলেছি তুই সুন্দর করে কর, ভালোই হবে ভিডিওটা। তুই বলছে যে আমি করব, আমার হাত কাঁপছে, নড়াচড়া হবে। আমি বলছি হোক, কোনো ব্যাপার নেই, তবু করে দে। তারপর দেখে ওই সুন্দর করে ভিডিওটা করে দিল। তো অনেক সময় আমার কথা মতো একটু ভিডিও করে দেয়, অনেক সময় তো ওকে ডাকতে ডাকতে আমি পাই না, করে দেয় না। তো যাই হোক, নেল পলিশগুলি লাগিয়ে নিচ্ছি। তো নেল পলিশ লাগাতে অনেক ভালো লাগে, কালারিং নেল পলিশ। তো আমি ভেবেছিলাম প্রথমে একটু ডিজাইন করে লাগাবো, পরে ভাবলাম ডিজাইন করে লাগাতে গেলে লেট হয়ে যাবে, ভোট দিতেও যাবো। তো তার জন্য ভাবলাম না, সিম্পল করেই লাগিয়ে নিই। আমি রেডি হয়ে গেলাম ভোট দিতে যাওয়ার জন্য। তারপর দাদা তো সকালবেলা চা পুরি খেয়ে গিয়েছে, তো যাওয়ার পর ওই লাইনে দাঁড়িয়ে ছিল। তো ফোন করেছি, ওই আবার ভোটের আইডিটা নিতে ভুলে গেছে। তো একটা কাগজ দেয় ভোটের, তো ওই কাগজটা নিয়ে গেছে, তো বলছে আইডিটাও দেখবে। তার জন্য তো ভাইকে ফোন করেছে, তো বাবা আবার একটু আগে বেরিয়ে গেছে, তো ওই বাবার কাছে দিয়ে দিতে পারতো। তো ভাই আবার বললাম যে বাবাও গেছে, দাদাও গেছে, তবে তুইও চলে যা, ওর কার্ডটা নিয়ে যা, ওকে আর আসতে হবে না, কারণ লাইনে দাঁড়িয়ে আছে, এখন যদি আসে আবার লাইনে পিছন থেকে দাঁড়াতে হবে, এত বড় লাইনে রোদ্রিতে দাঁড়িয়েছে। তারপর উইও গেল, তো ওরা তিনজন আগে গেল। তো মাকে বললাম ওরা গিয়েছে, যদি ওরা আসুক তারপর আমরা যাব। তো মা আবার রান্না বসিয়ে দিয়েছে, কারণ দাদা সারা রাত্র গাড়িতে ছিল, সকালবেলা এসেছে, তো খিদেও তো পাবে, পুরি চা খেলে তো আর হবে না। তো লাইনে দাঁড়িয়ে আছে, আসার পর ভাত খুঁজবেই, তার জন্য মা রান্নাটা বসিয়ে দিল, ডাল ভাত আর ডিম সিদ্ধ করেছে। তারপর আমার মেজো ভাই আর দাদা চলে আসলো, বাবাও এসে গেছে। তারপর আমরা গেলাম, যাওয়ার পর দেখো ছাতা আনতে ভুলে গেছি, এত রোদ্রু, বাপরে, একটা টমটমও পাচ্ছিলাম না তখন। তো সামনে বেশ দূরও নয়, তবুও মানে অল্প টাইম লাগে যাইতে, ধুলোর জন্য ইচ্ছে করে না হেঁটে হেঁটে যেতে। তারপর মা আমি লাইনে অল্প টাইম দাঁড়ালাম, তো অল্প একটু ভিড় ছিল, তারপর লাইনে দাঁড়িয়ে ভোটটা
দিয়ে দিলাম। তো আমার ভূত দিতে না অনেক ভালো লাগে, তো এবার নিয়ে আমি 3বার ভূত দিলাম কিন্তু। তারপর ওখানে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। তো আমার ভাইয়ের ছোটোবেলার স্কুলের ভূত আমাদের পড়েছে রাজাগাঁও স্কুল। তারপর মা আমি দাঁড়িয়ে ওখানেই পিকচার তুলেছি। তারপর ঘরে চলে আসলাম। তো গাছের থেকে আম পড়েছে, তো ছোটো ছোটো আমগুলো তুলে রাখি আমি, কারণ আম ডাল খেতে আমার অনেক পছন্দ। তো আরও 2টা আম জমা হয়েছে, তো এটাও নিয়ে রাখবো, পরে আম ডাল করবো। তারপর সকালবেলা যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন একটা সাপ মা দেখে, তো সাপটা ব্যাঙ ধরে আসছিলো, তো ব্যাঙটা ছুটে যায়, তার জন্য সাপটা গিয়ে গাছে বসে থাকে। তো আমার তো অনেক ভয় করে সাপ দেখলাম, আমি তো চিল্লাচ্ছিলাম, আর সবসময় বকাবকি করে বাড়িতে গাছগাছালিগুলো সব কেটে ফেলে দাও, মানে সবগুলো তো ফল ঘাসে, এগুলো ফলও দেয় আর ফুল তো দরকার পড়ে, তো ওটাই বকাবকি করছি কেটে ফেলে দাও, তার জন্য সাপ আসে, আমার অনেক ভয় করে। তো দেখো ওই সাপটা তো ব্যাঙটা ছেড়ে গিয়ে গাছে বসে আছিল, সাপটা কিন্তু যায়নি, আর ব্যাঙটাও বেশি নড়াচড়া করতে পারেনি। তো আমরা তো চলে গেছি। তারপর আসার পর আমি সকালে ভাত সবাই খাওয়া দাওয়া করে নিলাম, সবার জন্য ভাত বাড়লাম, আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে দুপুরে রান্নাটাও। আবার ভাই যে কাঠটা নিয়ে গেছিলো দাদাকে দেওয়ার জন্য, ওই লাইন দেখে ওই আর ভূত দেয়নি, ওই লাইনে দাঁড়ায়নি, ওই ডাইরেক্ট বাজারে চলে গেছে, বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে। তারপর মাছগুলো তো আর আমরাও ক্লিন করবো না, আমরাও যাচ্ছিলাম তখন, তো মাছগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো এসে মা মাছগুলো ক্লিন করছিল, আর আমি এদিকে সকালের খাবারের জন্য সবাইকে ভাত এগুলো দিয়ে দিয়েছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবাই বাইরে আসলাম। তো ভাই দেখেছে, না হলে তো ঘরে চলে আসতো, সাপটা দুয়ারে এসে গেছে ওই ব্যাঙটাকে নিয়ে, একদম লাফাচ্ছিল, লাফিয়ে লাফিয়ে ব্যাঙটা ধরেছে, দেখলে না ব্যাঙটাও মানে লাফাচ্ছিল। তো সাপটারও আহার আর ব্যাঙটাও বাঁচতে খুঁজছিল। তো আমরা দুটো থেকে একটাও কিছু করতে পারবো না, কারণ সাপটার আহারটাও আমরা ক্ষতি মানে নষ্ট করতে পারবো না, আর ব্যাঙটাকেও বাঁচাতে পারবো না, কারণ ব্যাঙটার অলরেডি বিষ চলে গেছে শরীরে, মরবেই ব্যাঙটা, তো তার থেকে ভালো সাপটাই খেয়ে ফেলো। তারপর দেখো কিভাবে ধরেছে সাপটা, তো মুখটা একটুখানি, ব্যাঙটা তো বড়ই, তো সাপের মুখটা দিয়ে এভাবেই খাবে এত বড় ব্যাঙটাকে, একদম লেজাটা দিয়ে পেঁচিয়ে ধরেছে ব্যাঙটাকে, ধরিয়ে তারপর মুখটা দিয়ে অল্প অল্প করে খাচ্ছে। তো ভিডিওগুলো আমার ভাইই করেছে, সামনে থেকেও করেছে, দেখো তোমরা নিজেই, ভয়ানক দৃশ্য। বললাম না ভাই তখন ভূত দেয়নি, মাছ নিয়ে বা ঘরে চলে এসেছিলো। তো এখন খাওয়া দাওয়া করে, এখন স্নান করলো, খাওয়া দাওয়া করলো, তো এখন বাইক নিয়ে যাচ্ছে, এখন প্রায় 12টা বাজে। তো সাপটা তো সামনেই ছিল, তো ওই যে যখন যাচ্ছিলো বাইকটা নিয়ে, বাইকের শব্দ পেয়ে ব্যাঙটাকে নিয়ে সাপটা একদম লাফিয়ে লাফিয়ে এলো বেড়ে গাছটার এখানে চলে গেছে। আমার তো অনেক ভয় করছিলাম, তো আমাকে চিল্লাচ্ছিলাম তো শরীরে যাবে, শরীরে জাপ দিবে, কারণ এই সাপগুলো কিন্তু জাপ দেয়, তার মাঝে যদি ওই আহারটা খেতে না পারে তবে তো আরও রাগ উঠে যাবে। তারপরে দেখো এলোবেলা গাছটার পিছনে বসে বসে ব্যাঙটাকে খাচ্ছে। তারপর আমি যত পর্যন্ত ওর খাওয়া না হচ্ছে, ওই সাপটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ভালো করে না দেখি, আমি ওখানে বসে আছিলাম, কারণ আমার অনেক ভয় করে কোনো জায়গাতে ঢুকে থাকবে বা বারান্দাতে চলে আসবে, তো শেষ সামনে পড়ে গেলে। তারপর দেখি অনেক টাইম বসে বসে ওই ব্যাঙটাকে পুরোটা খেলো, খাওয়ার পর চলে গেছে নিজে নিজেই। তো মানে সাপ তো এটা বলে না, অনেক সাপ বেরোয়। তো যাই হোক, দুপুরে রান্নাবাড়া, মাছ রান্নাবাড়া করেছিল, মায়ের রান্না করেছে আজ। তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। তো দাদা আর ভাই এখানে বসে আছে, তো দেখো, আর ওদিকে বাবা আর মেজো ভাই বারান্দাতে বসে আছে। তো বাবা না পান খাচ্ছিল, আর জর্দা পান, তো সবাইকে একটু একটু দিচ্ছিলো, তো আমিও না একটু খেয়েছি, ভালোই লাগলো। মানে খাই তো না আমি পান সুপারি এগুলো কিছুই খাই না, তো আমাকে বাবাই নারিকেলের টুকরা দিয়ে দিয়েছে। তো পানটাতে খয়ার মিলানো থাকে যে, তার জন্য লাল হয়ে গেছে, আমি কিন্তু চুনও খাইনি, তো মনে হচ্ছে যে কত পান খেয়েছি এরকম লাগছিল না। আমি নারিকেলের টুকরাটা দিয়ে একটু পান মুখে দিয়েছিলাম, মাছ দিয়ে ভাত খেয়েছি, ভালোই লাগলো। তারপর আমি তো তোমাদেরকে বলেছিলাম আগে আমি ডাক্তার দেখাচ্ছি, তো ডাক্তার আমাকে কি বলেছে ওটাও বলেছি, কিন্তু আমার মেডিসিনে না এখন আর কাম করছে না। আমার যেরকম আমি রাত্রে ঘুমাতেই পারি না, একটা রাত্র আমার ভালো যায় না, দিনটা আমার ভালোই যায়, রাত্রে আমি একদম ঘুমাতে পারি না, আমার নাকে কারণে অনেক প্রবলেম হয়। আর আজ তো ধুলোবালিতে গিয়েছি, রোদ্রুটাও পড়েছে, তো দিন থেকে আমার চুলকানো শুরু হয়ে গেছে, তার মাঝে বিক্সটা শেষ হয়ে গেছিলো। আর এই যে দেখো হাতের আঁটিটাও আমার অনেক বড় হয়ে গেছে, এটারও যন্ত্রণা করে মাঝে মাঝে, তো এটাও ডাক্তার দেখাতে হবে, তো যাচ্ছি না, সময় মিলায়ে যাব। তারপর বাম একটা এনে দিল, অনেক ভালো, তো আমি কানে নাকে বাম লাগিয়ে রাত্রে পরে ঘুমালে একটু আরাম পাই। মেডিসিন তো খাচ্ছি তবু কিছু হচ্ছেই না। তারপর সন্ধ্যার সময় মুড়ি মাখা করলাম, তো মুড়ি মাখার রেসিপিটা তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব, এখন আর শেয়ার করছি না, কারণ অনেক বড় হলে তোমরা দেখতে ভালো পাবে না ব্লগটা, তার জন্য নেক্সট ব্লগে মুড়ি মাখা শেয়ার করব। আর তারপর মুড়ি মাখা চা এগুলো করলাম, সবাইকে দিলাম। তারপর এই দেখো
পিল অফ মাস্কটা নিলাম। তো ঘরে আজ সবাই ছিল, আমি ভাবছি যে সবাইকে পিল অফ মাস্ক লাগাবো, আমিও লাগাবো। তো সবাইকেই লাগিয়েছে কিন্তু। তো এখানে রাখছি, ভালো লাগলে লাইক শেয়ার করো, বাই বাই।